আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মলি কিচেন। আজকে আমি সুজি দিয়ে আপনাদের একটা ঝটপট নাস্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগবে। তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। আমি একটা ডিম নিব, তাতে পরিমাণ মতো চিনি নেব। যে যেরকম মিষ্টি খাবেন সেই তুলনায় চিনি নেবেন, বাড়াই কমায় নিতে পারবেন। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি একটা কাঁটা চামচের সাহায্যে চিনি আর ডিমটা সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটা গলা পর্যন্ত আমি মিশিয়ে নেব। আমার চিনিটা গলে গেছে। এবার আমি একটু এলাচের গুঁড়া দিয়ে দিলাম, যাতে ডিমের গন্ধ স্মেলটা না আসে। এবার আমি গুঁড়া দুধ দিয়ে দিয়েছি 2 চামচ মতো, দিয়ে সুন্দর করে মিশিয়ে নিব। গুঁড়া দুধটা দিলে এই পিঠার টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি 1 কাপ সুজি নিয়েছি। সুজিটা আমি একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে ডোটা আমি মিশিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে ডোটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি হাতের সাহায্যে সুন্দর করে একটু মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। দেখুন কিছুক্ষণ রাখার পরে কত সুন্দর সফট ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমি হাতে একটু তেল মাখিয়ে সুন্দর করে অল্প একটু ডো নিয়ে সুজির মিশ্রণটা নিয়ে হাতের সাহায্যে যখন চেপে চেপে এভাবে আমি পিঠাগুলা তৈরি করব। এবার প্যানে আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আগের থেকেই আমি এক এক করে সুজির পিঠাগুলো দিয়ে দিব। দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার আমি লাল লাল করে উল্টায়ে ভেজে নেব। সবগুলো একইভাবে আমি ভেজে নেব। আর এই পিঠাটা খেতে অনেক মজা। আপনারা বানায়ে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। দেখুন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি উঠাই নেব। এই দেখুন আমার পিঠাগুলা ভাজা হয়ে গেছে। এবার আমি কত সুন্দর কালার হয়েছে আর দেখতে কত সুন্দর। দেখুন একটা ভেঙে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ভেতরে কত সফট আর কত সুন্দর সফট সুজির পিঠাটা। তো আপনারা বাসায় অল্প টাইমে এটা তৈরি করতে পারবেন। 1 কাপ সুজি, একটা ডিম দিয়ে অতি তাড়াতাড়ি মাত্র 10 মিনিটে রেসিপিটা তৈরি করতে পারবেন। আর এটা তৈরি করে আপনারা কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারবেন। এটা ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। বাচ্চাদের অনেক মজা লাগবে এটা খেতে। তো আশা করি আপনাদের আমার রেসিপিটা অনেক ভালো লাগবে। তো আমার আরও নতুন নতুন রেসিপি পেতে আমার সাথেই থাকবেন, আমার পাশেই থাকবেন। নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ধন্যবাদ।